বাজে এখন 6:06। হ্যাঁ হ্যাঁ 25শে ডিসেম্বর থেকে 31 অব্দি এত ভিড় এখানে, এত ভিড়, প্রচন্ড কষ্ট হয়েছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে যে মেলাটা বসেছে, এত বাজে বিহেভিয়ার, এত বাজে বিহেভিয়ার, কিছু বলার নেই। বাজে এখন 6:18। আমরা এই জাস্ট এখন দর্শন করে বেরোলাম। কেমন লাগলো সবার? ভালো। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে। যে 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অব্দি এরকম থাকবে ভিড়, তাই না বলো? হ্যাঁ, পরের বার আবার কবে আসবো আমরা? ফেব্রুয়ারিতে আসবো, জানুয়ারিতে কেটে গেলে ফাঁকা হয়ে যাবে। আমরা আবার ফেব্রুয়ারিতে আসবো, কারণ এবার আমরা একটু বসতে পারিনি, সেই জন্য আমরা আবার ফেব্রুয়ারিতে আসবো দর্শন করতে। হ্যাঁ, গোপুসোনাকে নিয়েই আসবো, কারণ এবছর মনে হলো কোথাও গিয়ে যে ঠিকঠাক ভাবে আমাদের দর্শনটা হয়নি। মানে দর্শন করেছি কিন্তু বসে যে নাম গান শোনাটা সেটা করতে পারিনি, কারণ প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর এখানে আসলে খাওয়া দাওয়ার একটা অসুবিধা হয়। তারপরও মোটামুটি আনন্দই হয়েছে। লেবুগুলো মা ব্যাগেই রয়ে গেল সবার, কেউ লেবু খাওয়া দাওয়ার কিছুই হয়নি। যাই হোক, চলো এখন বেরোই, একটু চা খাবো, প্রচন্ড মাথা ধরেছে। আর অনেক কিছু কিনেছি। তোমাকে একটা স্ট্র দিতে? হ্যাঁ, ঠান্ডায় কাঁপতে কাঁপতে চা খাও। বাবারে বিস্কুট দিলে না? বিস্কুট খাবে না বললো খাওয়াই গেছে, আর একজন বললো খাবে না। শুধু মিথ্যা কথা কয়। এই যে আমি জানি না, আমি খাই না, আমি বলবো না আমি খাই না। তুমি কি পেয়েছো? কি সুন্দর সাজিয়েছে চার্চটা। তুমি ঠিকভাবে থাকবে, আমি এক্ষুনি আসছি। আর মা কই? দেখা যায় না মারে। বাজে এখন 10:10। বাড়িতে আসলাম, মা বাবা মাসি সবাইকে নামিয়ে দিয়ে আমার মাও নেমে গেছে ওখানে। আর এসে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও গাড়িতে খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা আবার ওই বাড়িতে যাব, কারণ রাতের খাওয়া দাওয়া ওই বাড়ি থেকে করেই আসবো। আমার জুতোটা এরকম মাঝখানে খোলা কেন? তুমি বাথরুমের লাইটটা অফ করো। চলো যাওয়া যাক, একটু জল খেয়ে নি। আর আজকে জানো তো ভিড়ের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে, গোপুসোনার বাসিটা ভেঙে গেছে। বাবার কোলে উঠে, প্রত্যেক আগের বারও তুমি কোলে নিয়েছো, তারপরেই বাসিটা ভেঙে গেছিল। যাই হোক, আবার একটা বাসি নিয়ে আসবো। বাচ্চা এখন 10:15, বেরোলাম। এখন প্রথমে যাব গাড়ি গ্যারেজ করবো অতনু, তারপর বাইক নিয়ে যাবো। ফেরার সময় ঠান্ডা লাগবে, সেই জন্য একটা প্লাস্টিকের মধ্যে চাদর আর সিঁটির কাঁচাপাটা নিয়ে নিলাম, কারণ প্রচন্ড হাওয়া। বাজে এখন 10:40, চলে এসছে এই বাড়িতে। ভীষণ এনার্জেটিক মানুষ, সেই সেদ্ধ ভাত করে দিচ্ছে। আমরা রাতে ডিনারটা এখানে করে তারপর বাড়ি যাবো। এরকম ঘি চপচপ করলে ভালো লাগে খেতে। সারাদিন পর শান্তির খাওয়া, বলো মা? ধন্যবাদ। ডিম ছুলতে ব্যস্ত। এই যে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ কই, উনি আবার থ্যাংক ইউ কয়। বলো ভালো খেলে না? ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেল? হ্যাঁ, কি শান্তির খাওয়া। ভীষণ। হ্যাঁ হ্যাঁ যাও, আসলাম। চল একদম রেডি। আবার বাইরে কি ঠান্ডা, কি শান্তির খাওয়া খেলাম। এখন আর নাম নেবা না, পিকনিক হয়ে গেল। 2 দিন বাদে আবার পিকনিক আছে। হ্যাঁ, পিকনিক করেনি, তারপর আবার গ্যাপ। আজকে আর মায়ের সঙ্গে হেঁটে যাওয়া হবে না, কারণ মা একা একাই চলে যাবে, আমার ভালো লাগছে না। মা টাটা। বাজছে এখন 12:05, বাড়ি আসলাম। চুল চোখ মুখের অবস্থা প্রচন্ড খারাপ। আর মায়াপুর থেকে এত জিনিস কেনাকাটা করেছি, সব কেনাকাটা করেছি বলা ভুল হবে। আমার মা কিনে দিয়েছে, আমার শাশুড়ি কিনে দিয়েছে, গোপুসোনাকে, সিন্তিকে, আমার মা আমাকে কিনে দিয়েছে। আর দেখো এত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। আর আমার শাশুড়িকে কি বলবো, কিছু বলার নেই।
সিরিয়াসলি এত খাটতে পারে। আজকে সারাটা দিন একটা জার্নি হয়েছে, তারপর জাস্ট বললাম যে বাড়ি গিয়ে একটু সেদ্ধ ভাত করো, খেয়ে আসবো। মানে কথা আমার মুখ থেকে বেরোতে দেরি, বাড়ি গিয়ে কাজ করতে দেরি নেই, রান্না বান্না সমস্ত কিছু করলো। দেখো একটা জায়গায় গেলে পরে জার্নি হয়, বসে যাও দাঁড়িয়ে যাও যাই যাও, একটা জার্নি হয়। আমাদের এখান থেকে মায়াপুরের দূরত্ব তো অনেকটাই, তো 2.5 ঘন্টা মতো লাগে যেতে। তো যাই হোক, এসে সেদ্ধ ভাত করে দিল, ওটাই অমৃত। আর আমি সত্যি ঘি আলু সেদ্ধ ভীষণ ভালো খাই, গরম গরম ভাতে যদি ঘি আর আলু সেদ্ধ, আর কিচ্ছু চাই না। খাসির মাংস দিলেও আমি খাবো না। উফ, আর ভালো লাগছে না, জানো তো আমার নিজেরা শরীরটা দিচ্ছে না। এখনো অনেক কাজ রয়েছে, করব। কিন্তু আর অতনু শুয়ে পড়েছে, আমি এখনো শুতে পারিনি। তার কারণ জামা কাপড়গুলো তুলে রাখলাম, ভাঁজ করবো, ফ্রেশ হব, ঘর পরিষ্কার করবো। ঘর দোর পরিষ্কার না করে আমি শুতে পারবো না। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। পরিবারের সঙ্গে ঘুরে মজা করে ভালোই আজকে লেগেছে। আর শুধু একটাই সমস্যা, মায়াপুরে 25শে ডিসেম্বর থেকে 31 অবধি না যাওয়াই ভালো, কারণ প্রচণ্ড ভিড় হয়। আর ওখানে যে মেলা বসেছে, মেলা বলো, যে মার্কেটটা আদার্স ব্যাক সাইডে রয়েছে, তো সেখানের বিহেভিয়ারগুলো খুব বাজে। আমি বলতে বাধ্য হলাম, আমি বলি না সাধারণত এসব কথা ভিডিওতে, কারণ বিহেভিয়ার খুবই বাজে। একটা জিনিস দেখাতে মানে দেখতে চাইলে সেটা ঠিকভাবে দেখাচ্ছে না, কেমন যেন একটা বিহেভ করছে। তো যাই হোক, আমার এটা খারাপ লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আগে আমার মনে হয় কয়েকদিন পর, জানুয়ারি 8-10 তারিখের পর যাওয়াটা বেটার হবে। আর ওখান থেকে মানে একটা স্টল থেকে আমি কিনেছি, একটা স্টলের যে দাদা আমাদেরকে জিনিসপত্র দিচ্ছিল, সেই বলছিল যে এখন আসবেন না আপনারা, কিছুদিন পরে আসুন। তো সেই জন্যই বললাম আর কি কথাটা। চলো, অনেক বেশি বলে ফেলেছি, যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও, কারণ আমার খারাপ লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।